নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে আরেকটি পর্বে সকল বন্ধুদের স্বাগত। আজ চলে এসেছি ব্রকলির দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে। এভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন। আশা রাখছি বাচ্চা থেকে বড় এই রেসিপি খেতে ভীষণ পছন্দ করবে। ব্রকলি খেতে যেমন টেস্টি, তার সাথে সাথে এর খাদ্যগুণ ভীষণ পরিমাণে এবং খাওয়াটা ভীষণ উপকারী। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই ব্রকলির রেসিপিটা কিভাবে তৈরি করেছি। প্রথমে একটি গোটা ব্রকলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবে ব্রকলি কিন্তু এই রেসিপিতে খুব বড় বা মোটা মোটা করে কাটার প্রয়োজন নেই। এইভাবে পাতলা করে কেটে নিলে রেসিপিটা তৈরি করতে খুব সুবিধা হয়। কড়াই গরম করে 2 থেকে 3 টেবিল চামচ নিয়েছি রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ তেলের মধ্যে। লবণটা স্প্রেড করতে শুরু করলে কেটে ধুয়ে জল ঝরিয়ে ব্রকলিটা দিয়ে দেব। লবণটা আগে দিলাম তার কারণ ব্রকলি থেকে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে তেল না ছেটে। ব্রকলিগুলো দেওয়ার পর এইভাবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রথমে ভেজে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন দেখবেন লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু ভাজতে সময়টা খুব কম লাগে, খুব তাড়াতাড়ি ব্রকলিগুলো ভাজা হয়ে যায়। ব্রকলি ঠিক হালকা রং ধরতে শুরু করেছে, তখন কি করব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিটের মধ্যে ভাপে ব্রকলিটা আরও একটু রান্না হয়ে যাবে। ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করলাম। আবারও 5 মিনিট পর দেখুন ঢাকনা খুললাম। ভেপারটা পুরোটা ভেতরে রয়েছে বলে ব্রকলিটা বেশ ভালো মতো কুক হয়ে গেছে। দেখুন, এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একটিবার নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। এরপরে আর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে ব্রকলির যে ক্রাঞ্চিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে। তুলে আমি অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। ঢাকা দিয়ে ব্রকলি রান্না করলে কিন্তু ব্রকলির মধ্যে এই যে গ্রিন কালারটা সেটা কিন্তু একদম পারফেক্ট থাকে। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার, 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা যদি বাটার না দিতে চান তাহলে পুরোটাই রিফাইন্ড অয়েলই করতে পারেন। বাটার মেল্ট হওয়ার সাথে সাথে দিয়ে দেব 1 মুঠো কুচানো রসুন। এই রেসিপিতে রসুন বাটার পরিবর্তে কুচানো ব্যবহার করাটাই ভালো হবে, তাহলে খেতে ভালো লাগবে। রসুনটা হালকা নাড়াচাড়া করার পর বাটারের মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা যে যেরকম খাবেন দেবেন। 2টো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে একটু বড় রেখে কেটে নিয়েছি। দেখুন ঠিক এরকমভাবে পেঁয়াজ দিলে কিন্তু রেসিপিটা পুরোটাই একদম অন্যরকম হয়। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ আর রসুনকে বাটারের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে ঠিক এই রকম মজে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োতেও ঝাল থাকে। আর দিয়ে দেব হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কাকে গুঁড়ো করেও দিতে পারেন, তবে স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তিল। সাদা তিলটা গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স দেওয়ার পরেই দিতে হবে। আপনাদের কাছে সাদা তিল থাকলে অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে। সাদা তিলটা হালকা ফুটতে শুরু করেছে, নেড়ে চেড়ে নিচ্ছি। সাদা তিল দিলে এই রেসিপির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। একবার ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি কেন বলছি। তিলটা দেওয়ার পর দিয়ে দেব 3 টেবিল চামচ মতন টমেটো সস। টমেটো সসটা দেওয়ার জন্যেই এই রেসিপির স্বাদও ভালো আসে। টমেটো সস দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে টমেটো সসটা মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেব ভেজে তুলে রাখা ব্রকলি। ব্রকলিগুলো দিয়ে আবারও তিল, টমেটো সস, পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে যাতে তলায় না লেগে যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু
লোতে রেখে দিতে হবে, হাইতে করা যাবে না। খুব ভালো মতো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিলাম এখানে একটু লবণের প্রয়োজন ছিল, তাই একটু লবণ মেশালাম। আবারও উল্টে পাল্টে নেড়েচেড়ে মিনিট 2 মতন এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত ব্রকলির মধ্যে লবণটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। এই রেসিপিতে কোনো জলের প্রয়োজন হবে না, এই রকম শুকনোই থাকবে রেসিপিটা, তাতে খেতে আরও বেশি ভালো লাগে। রুটি বা পরোটার সাথে বা গরম ভাত ডালের সাথেও এই রেসিপি খাওয়া যায়, আর শুকনো টিফিনেও বা স্ন্যাক্স হিসাবেও এই রেসিপি খাওয়া যায়। আমার এখানে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। সেসমি ব্রকলি আমার রেডি হয়ে গেছে, প্লেটের মধ্যে সার্ভ করলাম। এইভাবে বাচ্চাদের সামনে পরিবেশন করুন, দেখবেন বাচ্চারা শুকনোই এটা খেয়ে নেবে। এর সাথে অন্য আর কিছুই প্রয়োজন হবে না, এটা এতটাই টেস্টি হয়। আপনাদের যদি আমার এই সেসমি ব্রকলি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমেই আপনারা দেখে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে।